বদলা গাঁয়ে হাজিরি গাঁয়ে বানা গাঁয়ে একই সাথে লাগা 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 দুরনে লাগা কালীগুলো লাগা মুক্তা লাগা দেখে লাগা ও ভাষা লাগা মেরে এখন জাতীয় সংসদ নির্বাচন আপনারা 7 মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী মাওলানা আজিজ আহমদ নেতৃত্ব কিলা নির্বাচিত হইতা এগুলো পয়লা 10-20 বছরে ঠিকঠাক হইয়া ফাঁকা হয়ে যাওয়ার কথা, যে প্রসেস ওটা প্রক্রিয়া। এরপরে তো আর যাই হোক বিভিন্ন চড়াই উতরাই ফারিয়া আজ শব্দ একমত হয়েছে। আর একমত হয়েছেন কোন এক ব্যক্তি 2 বারের বেশি আর প্রধানমন্ত্রী হইতে পারতেন। এত জোয়ান নাই, মধ্য বয়স পাই, আর কোনোদিন বুট রাইত হইতো নাই, বুট দিনের বেলা হইব। আর কোন প্রধানমন্ত্রীর মাথার এই কথা আর ঢুকত নাই যে আমি কিয়ামত পর্যন্ত ক্ষমতার থাকি যেতাম, ঠিক না নি? তাইলে আমরা আগামী দিন ইনশাল্লাহ একটা রাজনৈতিক স্থিতিশীলতা পাইব। কোনো উন্নয়ন সম্ভব নাই যদি দেশের স্থিতিশীলতা শান্তি না থাকে, ঠিক না নি? যদি আপনার বাড়িতে একজন অসুস্থ থাকো, উসমানী হসপিটাল লইয়া যাওয়া দরকার, আর দেখুন যে রাস্তার মাঝে জাটা সুলফি লইয়া মাই ধরতে বারোই বানি গড় থাকি বারোইটা নাই, তো যে কোনো খামর আগে শান্তি দরকার, স্থিতিশীলতা দরকার। আগামী দিন এই সিলেটের লাগি আমরা যে খামগুন করতাম চাই, আল্লাহ পাকে যদি আমরা মেহরবানি করেন, সমর্থন পাই দেশবাসী, রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, তাহলে সিলেট যে জিনিসটা সব থেকে পিছিয়ে আছি আমরা, এটা হলো খামর সুযোগ, কর্মসংস্থানের ব্যবস্থা। আমরা সিলেটের অর্থনীতিটা এখনো কিছুটা মানে একটা অংশ তো কৃষি নির্ভর, আর বাকি শহরাঞ্চলের অর্থনীতি হইলো দোকান নির্ভর। দোকানে তো শত শত হাজার হাজার মানুষের খাম দিতে পারে না, একটা দোকানে 2 জন 4 জন 5 জন 7 জন 8 জন। বড় আকারে বেশি বেশি মানুষের কর্মসংস্থানের একটাও ব্যবস্থা যেন আমরা লেখান বেশি বেশি মানুষ থাকে, এটা হইলো মিল ফ্যাক্টরি, শিল্প কলকারখানা। আগামী দিন আমরা সরকারি সহায়তায় এই সিলেট মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করবো, যাতে আমরা শিক্ষিত কম শিক্ষিত নারী পুরুষ সব শ্রেণীর মানুষের লাগি কর্মসংস্থানের ব্যবস্থা হয়।